এবার 9 নম্বর সমাধানটা দেখো, যে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো, গাড়িটির ত্বরণ কত? ওই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমরা দেখো আমাদের কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, আদিবেগ 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে একে কি করেছি আমরা, 36কে 1000 দ্বারা গুণ, 1000 দ্বারা কেন গুণ করেছি, আমাদের এসআই একক হচ্ছে মিটার, তাই না? তো 1000 মিটার সমান কি 1 কিলোমিটার না, 1000 দ্বারা গুণ, আর 60 গুণ তো 60 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাই না? আর 60 সেকেন্ডে 1 মিনিট, তাই এটা 60কে 60 দিয়ে গুণ করলে 3600 হয়ে যায়। তাহলে এই 3600 দ্বারা আমরা ভাগ করেছি, দিয়ে কত পেয়েছি, 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, শেষ বেগ যখন গাড়ি কষে বেগ যখন কি থেমে গেল একেবারে, তখন কি শেষ বেগ শূন্য না? দুইটা কথা বলেছি, একটু আগে আমি এটা বুঝাই দিলাম যে যখন আমরা শেষ গাড়ি থামার আগ পর্যন্ত বেগ থাকবে, যখন গাড়ি থেমে গেল তার 1 সেকেন্ড পরেও আর কোনো বেগ থাকবে না। টি সময়, টি কত দেওয়া আছে, 50 সেকেন্ড। তাহলে দেখো আমরা এখানে যদি সূত্রে বসাই দিই, এ সমান ভি সমান ইউ প্লাস এটি, তাহলে এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি, তাহলে ভি কত, শূন্য, ভি শূন্য, এদিকে দেখো ভি শূন্য, তাহলে ইউ মাইনাস 10 আর নিচে টি হচ্ছে 50, হ্যাঁ, তাহলে -0.20, আচ্ছা, এরপরে আমরা তৃতীয় সমীকরণ ব্যবহার করবো, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কারণ আমাকে কি বলেছে, গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে বলেছে। এই দূরত্ব বের করার জন্য মানে আমরা সূত্র বসাচ্ছি, দেখো যে ইউ এর মান কত 10, হ্যাঁ, টি এর মান কত 50, হাফ তো আছেই, আর এ এর মান কত -0.2 পেয়েছি, হ্যাঁ, 0.20, আর আবার টি হচ্ছে 50-এর উপরে স্কোয়ার, হ্যাঁ, এটাকে আমরা ক্যালকুলেটরে যদি চাপ দিই তাহলে কি 500, 50 10 500 মাইনাস 250, তাহলে আমার কত থাকলো, 250 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে ওই সময় সে কত দূরত্ব অতিক্রম করেছে, 250 মিটার পার সেকেন্ড দূরত্ব অতিক্রম করেছে। তাহলে বেগের জন্য আমরা কি বলছি, মিটার পার সেকেন্ড হতো, কিন্তু এটা আমার কি দূরত্ব, দূরত্বের একক কি শুধু মিটার, দূরত্বের একক শুধু মিটার, তাহলে 250 মিটার, ঠিক আছে? তাহলে এই দুইটা অঙ্ক করে আসবা, আর ওই 1 নাম্বার সমীকরণটা শুধুমাত্র করে আসবা, ঠিক আছে? এই দুইটা